রাজধানীর গুলশানের একটি ক্যাফেতে বিতর্কিত ব্যক্তিত্ব ও গান বাংলার ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসীর সাথে গোপন বৈঠক করেছেন নারায়ণগঞ্জ ২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। শনিবার ১১ এপ্রিল বেলা ১১টার দিকে গুলশান ২ নম্বরে অবস্থিত আপার ক্রাস্ট ক্যাফেতে এই দুইজনের সাক্ষাৎ ঘটে বলে দাবি করেন প্রখ্যাত অনুসন্ধানী সাংবাদিক জুলকানাইন সায়ের। শায়ের তার ফেসবুক পেজে একটি গোপন ভিডিও প্রকাশ করলে মুহূর্তেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। প্রকাশিত ভিডিওতে দেখা যায় সংসদ সদস্যের গাড়ির পাশে দাঁড়িয়ে তারা কথা বলেন। ওই পোস্টে শায়ের উল্লেখ করেন, কৌশিক হোসেন তাপস পতিত স্বৈরাচারী সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে অস্ত্র দেখিয়ে টেলিভিশন চ্যানেলের মালিকানা দখল এবং ২০২৪ সালের কোটা আন্দোলনে ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদ ও ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টার মামলা রয়েছে। ২০২৪ সালে ৪ নভেম্বর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল এবং ১৮ জুন ২০২৫ তিনি জামিনে মুক্তি পান। বর্তমানে তার ওপর উচ্চ আদালতের দেশত্যাগের নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকা এবং একাধিক গুরুতর মামলার আসামির সাথে একজন এই বিএনপি নেতার দীর্ঘ বৈঠক নিয়ে সচেতন মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। পতিত স্বৈরাচারী গোষ্ঠীর আশীর্বাদ পুষ্ট হিসেবে পরিচিত তাপসের সাথে বিএনপি নেতার এই বৈঠককে অনেকেই অস্বাভাবিক ও দৃষ্টিকটু বলে অভিহিত করেছেন। জুলকানাইন শায়েরের দেওয়া ওই ফেসবুক স্ট্যাটাসটি ইতিমধ্যে হাজার হাজার মানুষ পছন্দ করেছেন এবং শত শত মন্তব্য পড়েছে, যেখানে নাগরিকরা রাজনৈতিক নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলছেন। তবে এই বৈঠকের উদ্দেশ্য সম্পর্কে নজরুল ইসলাম আজাদ বা কৌশিক হোসেন তাপসের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।